আপনাদের দৃষ্টিতে গণমাধ্যমের দুর্বলতাগুলো কোথায়? শুভ সকাল স্যার। স্যার আমি তরুণ কুমার মন্ডল, সহকারী বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা কামাল ইসলাম বাজার ক্লাবের সাধারণ সম্পাদক। মনির ভাই, আমি এনামুল হক পার্সোনাল ইসলাম দৈনিক ইত্তেফাক। যারা সরকার পরিচালনা করেছেন সেই সরকার আইন মানেননি, সেই সরকার তার নিজের নীতিমালা অনুসরণ করেননি, যেই কারণে এই সমস্যাগুলো হয়েছে। সরকার তার রাজনৈতিক স্বার্থে, সরকার তার তোষণকারীদের খুশি করার জন্য অনেক ক্ষেত্রেই আইনের ব্যত্যয় ঘটিয়েছে। এমনকি বড় বড় পত্রিকার ক্ষেত্রেও দেখা যায় তাদের জন্য যেই ধরনের শর্ত পূরণ করার কথা সেই শর্ত তারা পূরণ করেননি। সারা দেশে সবার জন্য সাংবাদিকতায় ন্যূনতম একটা বেতনের নিশ্চয়তা থাকা দরকার, কারণ সাংবাদিকদের অর্থনৈতিক বা আর্থিক সচ্ছলতা, আর্থিক নিরাপত্তা যদি না থাকে তাহলে তার স্বাধীনভাবে কাজ করার মানসিকতাও থাকবে না এবং স্বাধীনতা সে অনেক ক্ষেত্রেই আপোষ করতে বাধ্য হবে। তাহলে তার এটা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হলো না। স্বাধীন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্যে সাংবাদিকদের আর্থিক সচ্ছলতা, আর্থিক নিরাপত্তা দরকার। একই সাথে তার প্রতিষ্ঠানেরও আর্থিক সচ্ছলতা দরকার। তার এই অনিয়মগুলো দূর করতে হবে। কিন্তু এই অনিয়মগুলো দূর করলে লাভবান হবে কারা? মূলধারার প্রতিষ্ঠানগুলো, যারা সত্যি সত্যি সঠিকভাবে কাজ করতে পারে। নীতিমালা নেই তা কিন্তু না, অনেক ক্ষেত্রে নীতিমালা আছে এবং সেই নীতিগুলো যদি এখনই সঠিকভাবে প্রয়োগ করা হয়, কার্যকর করা হয়, তাহলে অনেক ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। সাংবাদিকদের হয়রানি, নির্যাতন, এটা গত 15 বছরের অনেক রেকর্ড আছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাগুলো প্রত্যাহার হওয়ার কথা, এখনও প্রত্যাহার হয়নি। কেন প্রত্যাহার হবে না? এটা দ্রুতই প্রত্যাহার হওয়া উচিত। কথা তো ছিল 7 দিনের মধ্যে প্রত্যাহার হয়ে যাবে, এখনও কেন প্রত্যাহার হয়নি আমরা বুঝি না। আমরা আশা করি যে সরকার খুব দ্রুত এই ব্যবস্থাটা নেবে। আবার যেগুলো রাজনৈতিক সরকারের জন্য রেখে যাওয়া হবে, অর্থাৎ দীর্ঘমেয়াদী সংস্কার, সেগুলো আবার রাজনৈতিক সরকারের কাছ থেকে আমাদেরকেই আদায় করতে হবে। আর আমাদেরকে আদায় করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে, ঐক্যবদ্ধ কণ্ঠ না উঠালে সেটা শুনবে না, কারো কানে পৌঁছাবে না। এনটিভি, ডেইলি নিউজ, আমাদের বাংলাতে কাজ করছে। সদস্য সচিব খুলনা প্রেস ক্লাব বিশেষ প্রতিনিধি দৈনিক পূর্বাঞ্চল।